ওয়েলকাম ব্যাক টু মাই স্টুডেন্ট। আজকের আমি এই ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণীর অষ্টম অর্থাৎ 8 নম্বর মডেল স্কুলের সমস্ত গণিতগুলি আমি সমাধান করব। আর তোমরা সেই গণিতগুলো ভালো করে দেখো। প্রথম প্রশ্ন কী আছে? প্রথম প্রশ্ন আছে কি তরল মাপার এককের নাম কি? তরল মাপার এককের নাম কি? প্রথম প্রশ্ন হচ্ছে তরল মাপার এককের নাম কি? তরল মাপার এককের নাম হচ্ছে লিটার। অর্ধেক হলো সমান, অর্ধেক হয় কত? 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ কি 1/2। কেমন? 5/8 যোগ ড্যাশ বাই 8 সমান 1 কত হবে? 5/8-এর সঙ্গে কত যোগ করলে, অর্থাৎ উপরে লবে কত বসালে 1 উত্তর হবে। দেখো এখানে যদি 3 বসাই তাহলে কি আমরা ভগ্নাংশটা করতে পারবো কীভাবে? এবার ঘরগুলো সমান আছে তাই নিচে 8 আর 5 আর 3 যোগ করে দাও, কত হবে? 8। 8 কত হবে? 1। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 উত্তর হয়। কেমন? অর্থাৎ 5/8 যোগ 3/8 সমান 1। লব হরের থেকে ছোট হলে ভগ্নাংশটি লব হরের থেকে ছোট হলে ভগ্নাংশটিকে কী ভগ্নাংশ বলা হবে? প্রকৃত ভগ্নাংশ। কী ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কেমন? এবার 5, 10, 15, 20, 25 5-এর কী বলা হয়? 5-এর গুণিতক বলা হবে। কী বলা হবে? গুণিতক। 5-এর গুণিতক। তারপরে 0.8 সমান 10 ভাগের কত ভাগ? 8 ভাগ। 10 ভাগের 8 ভাগ। 0.8কে আমরা ভগ্নাংশে লিখতে পারি 8/10, অর্থাৎ 10 ভাগের 8 ভাগ। কেমন? 10 মিলিলিটার 10 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? এবার আমরা জানি 10 মিলিমিটার সমান কত হবে? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। ঠিক আছে? তাহলে 10 মিলিমিটার সমান কত হবে? 10 মিলিমিটার সমান হবে সেন্টিমিলি 10, অর্থাৎ 1 সেন্টিমিটার হবে। 1 সেন্টিমিটার সমান কত হবে? 10 মিলিমিটার। সঠিক একক বসাও। দেখো আমার চিরুনি 8 সেন্টিমিটার, মিটার হবে না, 8 সেমি লম্বা। কেমন? নিচে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা হলে অসংখ্য হবে, আর নির্দিষ্ট হবে কি? গুণনীয়ক হলে কি হবে? নির্দিষ্ট হবে। 24-এর সবচেয়ে বড় গুণনীয়ক হলো কোনটা? 24-এর সবচেয়ে বড় গুণনীয়ক হলো সমান 24। 24-এর সবচেয়ে বড় গুণনীয়ক কী হবে? 24। কেমন? তারপর কথা হবে 5 ও 6-এর একটি সাধারণ গুণিতক হবে কত? 5 আর 6 কোন নামতা দ্বারা থাকবে? দেখো 45 5-এর নামতা আছে, 6 নামতা 45 নেই। 30 কিন্তু 5 আর 6 নামতায় আছে, সুতরাং 30 হবে। 5-এর নামতা 6-এর নামতা কিন্তু 30 আছে, সুতরাং 5 6 30, 6 5 30, সুতরাং 30টা সঠিক উত্তর হবে। 15 হবে না, 15 5-এর নামতা হলে 6 নামতা 15 নেই, সুতরাং 30টা হবে 5 ও 6-এর সাধারণ গুণিতক। 5-এর নামতাও 6 আছে, 30 আছে, আর 6-এর নামতাও 30 আছে। দেখো পরের প্রশ্ন, 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত হয়? 1000 মিটার। তারপর প্রশ্ন দেখো, 1 কিগ্রা আলুর দাম 26 টাকা হলে 1/2 কিগ্রা অর্থাৎ হাফ কিগ্রা কত অর্থ হচ্ছে 500 গ্রাম। হাফ কিগ্রা আলুর দাম কত হবে? হাফ কিগ্রা আলুর দাম কত হবে? 1 কিগ্রা দাম যদি 26 টাকা হয়, হাফ কিগ্রা মানে অর্ধেকের দাম কত হবে? 13 টাকা। অর্ধেক দাম কত হবে? 13 টাকা। কেমন? তারপর প্রশ্ন দেখো, গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কিন্তু উৎপাদকের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কিন্তু নির্দিষ্টই হয়ে থাকে। বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 4-এর দিকে প্রশ্ন দেখো। 4-এর দিকে প্রশ্ন হচ্ছে 3-এর দিকে প্রশ্ন। ফাঁকা ঘরে সঠিক উত্তরটি সঠিক চিহ্নটি বসাও। গ্রেটার দেন হবে না লেস দেন হবে? অপেক্ষাকৃত বেশি হবে না অপেক্ষাকৃত কম হবে? দেখো কোনটা হবে? 1/9 1/9 প্রথমে লক্ষ্য করো কোন ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে রাখবে সমস্ত রকম প্রকৃত ভগ্নাংশ সমস্ত রকম পূর্ণ সংখ্যা থেকে ছোট হয়, অর্থাৎ এক একটা পূর্ণ সংখ্যা, তাহলে একের থেকে কিন্তু 1/9 ছোট, সুতরাং চিহ্নটা এইভাবে হবে, অর্থাৎ 1/9 থেকে 1 বড়। দেখো 1/3 আর 1/5 এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট হবে? দেখো যার হর কম, অর্থাৎ লব সমান থাকলে হর যদি কমে বা বাড়ে, হর বাড়লে কিন্তু কী হবে বলতো? হর বাড়লে কিন্তু ভগ্নাংশের মান কমে। এক্ষেত্রে 1/3 হবে কি ওই সব থেকে বড় হবে, 1/5-এর থেকে 1/3 বড় হবে, সুতরাং এই চিহ্নটা বসাতে পারি, অর্থাৎ অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ 1/5-এর থেকে 1/3 বেশি। আবার দেখো 7/9 কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং এই একটা পূর্ণ সংখ্যা। আমরা বলি কি জানি কি যে 1/9 সবসময় অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ 1-এর থেকে ছোট হবে, সুতরাং এইরকম চিহ্ন অর্থাৎ অপেক্ষাকৃত কম করতে পারি।
1-এর থেকে 7/9 কম, 7/9 কম। দেখো পরের প্রশ্ন দেখো, নির্দেশমূলক উত্তর লেখো, যোগফল নির্ণয় করো। এবার দেখো যোগফলটা এখানে সহজে করে ফেলতে পারি। হরগুলো সমান আছে, সুতরাং 9 দিলাম, আর উপরে লবগুলো যোগ করে দাও। 6, 7, 8, 9, 9 উত্তর। অর্থাৎ 9, 9কে 9 দিয়ে লবকে হর দিয়ে ভাগ করলে 9-একে 9, 1 উত্তর হবে। সুতরাং 1। তারপর প্রশ্ন দেখো, 8-এর 4টি অশূন্যক গুণিতক লেখো। অশূন্য, 8-এর 4টি অশূন্য গুণিতক লেখো। গুণিতক কত নামটা? 8-এর 4টি বলছে, 8-একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, বোঝা গেছে? 8 পাঁচে 40, 40 সব কিন্তু হবে না। কত হবে? 8-একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, এই 4টি করে দিতে পারো। তাহলে কত হবে? 8 হবে, 8-একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, শূন্য হবে না। কোনো একটি জিনিসের সমান 3 ভাগ করে ওই 3 ভাগ নেওয়াকে কি বলা হয়? কোনো একটি জিনিসের সমান 3 ভাগ করে ওই 3 ভাগ নেওয়াকে বলে সম্পূর্ণ অংশ। অর্থাৎ 3 ভাগ করে ওই 3 ভাগ নেওয়াকে কি বলা হয়? সম্পূর্ণ অংশ। অর্থাৎ 3 ভাগ থেকে 3 ভাগ নেওয়া হয় কি? এক অংশ মানে কি? সম্পূর্ণ অংশ। এক অংশ মানে কি বলা হয়? সম্পূর্ণ অংশ। বুঝেছ? সম্পূর্ণ অংশ অর্থাৎ পুরোটা। 3 ভাগের মধ্যে পুরোটা 3 ভাগই নেওয়াকে কি বলা হয়? সম্পূর্ণ অংশ নেওয়াকে বলা হয়। বেশ, লিটার ও মিলিলিটারের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি 1 লিটার সমান কি হবে? 1000 মিলিলিটার। 1 লিটার সমান কত হবে? 1 লিটার সমান 1000 মিলিলিটার। মিলিলিটার। কেমন? পরের প্রশ্ন দেখো, 0.2 অংশ ছবিতে প্রকাশ করো। 0.2, 0.2 মানে কত হয়? 0.2কে ছবিতে প্রকাশ করো। দেখো 0.2, 0.2 দেখো, 0.2কে ছবিতে প্রকাশ করলে কত হবে? আমি ভগ্নাংশ করে নিই। তো 0.2 মানে কত? 2/10, তাই না? 2 অর্থাৎ 10 ভাগের মধ্যে 2 ভাগ। আমি যদি একটা ছোট্ট বক্স অঙ্কন করি, সেই ছোট্ট বক্সকে আমরা ক ভাগে? 10 ভাগ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 ভাগের মধ্যে 2 ভাগ। দেখো, একটা দুটো ভাগ নিয়ে নিলাম। দুটো ভাগ হয়তো রং করলাম। দুটো ভাগ রং করলাম। সুতরাং এখানে কি বলেছে? এখানে বলেছে যে 0.2 অংশ ছবিতে প্রকাশ করে দেখাও। তাহলে এই দুটি রং এইভাবে ছবিতে প্রকাশ করে তোমরা দেখিয়ে দিবে। যে সংখ্যার উৎপাদক 1, 2, 3 ও 6 সেই সংখ্যাটি লেখো। এবার দেখো, এমন একটা সংখ্যা ধরো যেটা 1-এ নামতে যাবে, 2-এ নামতে যাবে, 3-এ নামতে যাবে, 6-এ নামতে যাবে। তাহলে কি হবে? তো 6ই হবে। 6ই উৎপাদক হবে। সর্বশেষ সংখ্যাটা তোমরা লক্ষ্য করবে। সর্বশেষ সংখ্যাটা কত হবে? 6। 6কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দ্বারা বিভাজ্য হবে 2, 2 3-এ 6, আর 3 দ্বারা বিভাজ্য হবে 3 আর 1, কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, কি পেলাম আমরা? 1, 2, 3, 6। 1 পেলাম, 2 পেলাম, কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, আর 6 পেলাম। সুতরাং কি এই 6 সংখ্যাটি হবে, তাই না? 6 হবে। ফাঁকা ঘরে সংখ্যা বসাও। 3/8 যুক্ত -8। দেখো, হর সমান আছে 8 বসলাম। 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 3-এর সঙ্গে 4 যোগ করলে এই ঘরে কত হবে? 4। আর 4 3 7। বেশ, 50 গ্রাম জিনিস 4টি বাটখারার সাহায্যে 500 গ্রাম জিনিস। 500 গ্রাম জিনিস 4টি বাটখারার সাহায্যে কীভাবে হিসাব করবে? এক্ষেত্রে 500 গ্রাম বলেছে। দেখো, 200 গ্রামের দুটি 200 গ্রামের বাটখারা নাও। বাটখারা 200 গ্রামের বাটখারা। 200 গ্রামের বাটখারা আর দুটি 200 গ্রামের বাটখারা, আর একটা 50, 200, 200, 400, এগুলো 50, আর 50 গ্রামের দুটি, আর দুটি 50 গ্রামের বাটখারা। এই হয়ে যাবে আমাদের মোট 4টি। দুটি 200 গ্রাম হলে দুটি, আর দুটি 50 গ্রামের হলে দুটি। মোট করলো দুটি 50, 50, 100 গ্রাম হয়ে গেছে। আর হচ্ছে 200, 200, 400, 400 আর 100 কত হবে? 500 গ্রাম হয়ে গেছে। দেখো পরের প্রশ্ন দেখো, 12, 28, 16 এই 3টি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু নির্ণয় করতে বলছে। গসাগু নির্ণয় করতে বলছে। গসাগু কি? দেখো, 12, 28, 16, 12, 28, 16, 12, 28, 16 এদের গসাগু নির্ণয় করতে বলা হচ্ছে। সরি, দেখো, 12, 28, 16 এদের গসাগু নির্ণয় করতে বলছে। গসাগু মনে রাখবে, গসাগু হবে এই 3টি সংখ্যা যে কোনো একটা সংখ্যায় বা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। কখনোই কিন্তু একটা বা দুটো কাটবে না। সব এই 3টে এমন একটা সংখ্যা নাও, এই 3টে
তিনটে কিন্তু সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। 12, 28, 16 তিনটি সংখ্যা কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা সমস্ত যেরকম জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। 2 দিয়ে কেটে দাও, 2 6 12, 2 একে 2, 2 4 8, 2 8 16। আবার এগুলো সবগুলো জোড় সংখ্যা পাচ্ছে। 6 14 8 আবার 2 দ্বারা বিভাজ্য হবে। 2 3 6, 2 7 14 আর 2 4 8। কেমন? গসাগু হলে আর যাবে না। 3 7 4 আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। দেখো গসাগু হলে কী হবে, এই ধারের সংখ্যাগুলো নেবে, নিচেরগুলো বাদ চলে যাবে। তাই অতএব গসাগু কত হবে? অতএব গসাগু সমান কত হবে? 2 গুণিতক 2 সমান কত হবে? 4। গসাগু কত হবে? 4। এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলেছে, অর্থাৎ গসাগু নির্ণয় করতে বলছে। গসাগু কত হবে? 4 উত্তর হবে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে 10 14 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লেখো। 10 14 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু নির্ণয় করতে বলছে। লসাগু কত হবে? 10 ও 14 এর লসাগু কত হবে? দেখো 10 ও 14 এর লসাগু 10 আর 14 এর লসাগু কত হবে? 2 দ্বারা 10 ও 14 লসাগু হলে যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করতে পারবে। দেখো 10 2 দ্বারা বিভাজ্য হবে, 2 5 10, 2 7 14 এবং লসাগু মানে কি সবগুলো গুণ করবে। 2 গুণিতক 5 গুণিতক 7 সমান কত হবে? 5 10, 10 7 70। লসাগু কত হবে? 70। বেশ, পরের প্রশ্ন দেখো 2 3 4 এর সাধারণ গুণিতকগুলি লেখো। গোল দাগ দাও। দেখো কোন কোন নামতা দ্বারা বিভাজ্য হবে। দেখো এই সবগুলো কিন্তু দেখো সাধারণ গুণিতক বলেছে। দেখো এমন সংখ্যাগুলো নাও যেগুলো এই 3টি দ্বারা বিভাজ্য হবে। দেখো 6 যদি, তো এই 6 2 এর নামতা আছে, 3 এর নামতা আছে, কিন্তু 4 এর নামতা নেই, হবে না। 8 2 এর নামতা আছে, 3 এর নামতা নেই, 4 এর নামতা আর হবে না। 12 2 এর নামতা আছে, 3 এর নামতা আছে, 4 এর নামতা আছে, সুতরাং 12 হবে। 12 হবে। 14 কিন্তু হবে, 2 এর নামতা 3 এর নামতা হবে না, 4 এর নামতা হবে না। 18 2 এর নামতা আছে, 3 এর নামতা আছে, আর 3 এর নামতা আছে, 18 হবে না। 4 4 16, 4 5 20 হয়ে যাবে, 18 হবে না। 24 2 এর নামতা আছে, 3 8 24, 3 এর নামতা আছে, 4 এর নামতা আছে, সুতরাং 24। 12 আর 24 হবে এই তিনটি সংখ্যা এর সাধারণ গুণিতক, 12 ও 14। ঠিক আছে? বুঝতে পেরেছো? পরের প্রশ্ন দেখো, নির্দেশ মতো উত্তর লেখো। দেখো যোগ করো। যোগ করতে বলা হয়েছে যে 15 মিটার 86 সেমি যুক্ত 235 মিটার 59 সেমি যুক্ত 108 মিটার 15 গ্রাম। দেখো এগুলো আমি অলরেডি যোগ করে রেখেছি। দেখো যোগ করে রেখেছি, সময় কম কারণে আমি যোগ করে রেখেছি। দেখো যোগ করেছি কত? এই দেখো 6 9 9 6 15 15 20 20 শূন্য কত হবে? 20 শূন্য হাতে 1, 8 9 1 10 1 15 15 15 সেমি বলেছে। 15 5 হাতে 1 তার কত হবে? 8 5 5 5 10 18 1 19 19 9 হাতে 1 3 4 1 5 2 আর 1 কত? 3 359 মিটার 50 সেমি 359 মিটার 50 সেমি। ঠিক আছে? বেশ, পরের প্রশ্ন দেখো। প্রশ্ন বলেছে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে বিয়োগ করো। দেখো এগুলো বিয়োগ করলাম, 0 থেকে 0 বাদ দিলে 0 মিলিলিটার, আর 1 ধার করো, 5 থেকে 1 ধার করো, 1 ধার করলে এখানে 1000 লিটার হয়ে যাবে, 1000 মিলিলিটার হয়ে যাবে। মিলিলিটার তাহলে আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি এখানে 1 ধার করলে 12, 12 থেকে 8 বাদ দিলে কত হবে? 4। এখানে কিন্তু কত আছে? এখানে কিন্তু 0 আছে, অর্থাৎ 10। 10 থেকে 2 বাদ দিলে কত হবে? 8 হয়েছে। তাহলে কত হবে? এখানে কত হয়েছে? এখানে 4 হয়েছে, 0 হয়েছে। লিটার সোজা লিটার দিয়ে দাও, লিটার। আর এখানে 1 চলে গেছে, এখানে ধরো মনে করো 2 বসে দাও। এখানে 4 ছিল, 4 থেকে 2 বসিয়ে দিলে কত হবে? 2 হবে। 2 লিটার 840 মিলিলিটার। 2 লিটার 840 মিলিলিটার। বলছে 12 এর উৎপাদকের গাছ তৈরি করো। 12 এর উৎপাদকের গাছ কেমন হয় দেখো, আমি অলরেডি করে দিয়েছি। দেখো সহজ, 12 এর উৎপাদক 2 দ্বারা যাবে, 2 এর 6 12, 2 2 3 6, 1 3 3 হয়েছে। কী পেলাম? 2 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, 8 12 পেলাম। তাহলে 12 এর গাছ উৎপাদকের গাছ কমপ্লিট হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো। তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তাহলে ঝুড়ি সমেত কুলের ওজন কত হবে? 2 কিগ্রা 400 গ্রাম। আর শুধুমাত্র বাজার থেকে
কেনা কুলের ওজন কত হবে 1 কিগ্রা 700 গ্রাম। আমরা যদি এই সংখ্যা অর্থাৎ কুল সমেত ঝুড়ির সংখ্যা থেকে ওজন থেকে আর শুধু কুলের ওজন যদি বাদ দিই ঝুড়ির সংখ্যা পেয়ে যাবো, ঝুড়ির পরিমাণ পেয়ে ওজন পেয়ে যাবো। এখানে আমি অলরেডি বাদ দিয়ে দিচ্ছি, দেখো 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1 কিগ্রা 700 গ্রাম বাদ দিয়েছি, কত হবে, বাদ দিলে কত হবে 700 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে। পরের প্রশ্ন, অথবা দেখো তোমার বাবা বাজারে গিয়ে 5 কিগ্রা আলু, 75 গ্রাম রসুন ও 1 কিগ্রা 50 গ্রাম পেঁয়াজ কিনলেন এবং কিছু অন্যান্য জিনিস ক্রয় করেছেন। এখন বাজারের ব্যাগের মোট ওজন 7 কিগ্রা 25 গ্রাম হলে তিনি অন্যান্য জিনিস কত গ্রাম ক্রয় করেছিলেন। তাহলে আমরা কি করব, প্রথমে মোট কতগুলো ওজনের জিনিস কিনেছিল দেখে নিই। প্রথমে যেগুলো মান দেওয়া আছে সেগুলো আমি যোগ করব, যোগ করে এখন বাজার ব্যাগের ওজন থেকে এই মোট যোগ করা ওজনটা বাদ দিলে কী হবে, অন্যান্য জিনিসের ওজনটা পড়ে থাকবে। দেখো অথবা দেখের প্রশ্নটা দেখো, যে অথবা 5 কিগ্রা ছিল 5 কিগ্রা আলু, 75 গ্রাম রসুন ছিল, 1 কিগ্রা 50 গ্রাম পেঁয়াজ ছিল, এগুলো মোট সবগুলো যোগ করলাম, যোগ করতে হয়েছে কত, 6 কিগ্রা 12 গ্রাম 125 গ্রাম হয়েছে। এবার অন্যান্য জিনিসের ওজন কত হবে, অন্যান্য জিনিসের ওজন হবে কত, অন্যান্য জিনিসের ওজন ছিল মোট মোট সবশেষে ব্যাগ সমেত ওজন কত ছিল, 7 কিগ্রা 25 গ্রাম ছিল। এবার 7 কিগ্রা 25 গ্রাম থেকে 6 কিগ্রা 125 গ্রাম বাদ দেবে, 6 কিগ্রা 125 গ্রাম বাদ দিয়েছি। 25 গ্রাম থেকে 25 গ্রাম থেকে শূন্য দিয়ে অবশ্যই দেবে তোমরা আগে, কেননা 1 কিগ্রা সমান 1000 গ্রাম হয়, সুতরাং এটা 999 পর্যন্ত গ্রাম হবে, আর 1000 গ্রাম হলে কী হবে, 1 কেজি হয়ে যাবে। সুতরাং আমি শূন্য বসে 25 5 থেকে 5 বদলে শূন্য দিয়েছি, 2 থেকে দেবে শূন্য, এখানে 1 ধার করলে 1000 নাও, 1000 থেকে 10 থেকে 1 বাদ দিলে করো 9, এখানে 1 চলে গেছে, কিগ্রা 6 থেকে 6 বাদলে শূন্য, অর্থাৎ 900 গ্রাম। পরের প্রশ্ন দেখো, তোমার মা একটি গোটা পাকা পেঁপেকে সমান 7 ভাগে ভাগ করেছে, কত, 7 ভাগে ভাগ করে তার 2 ভাগ তোমার বাবাকে, 1 ভাগ বোনকে এবং 1/7 ভাগ তোমাকে দিয়েছে, বাকি তোমার মা খেলেন। তোমার মা কত অংশ খেলেন হিসাব করে দেখি। এবার দেখো যে বাবাকে 7 ভাগের কত ভাগ দিয়েছে, 7 ভাগের 2 ভাগ, কত হচ্ছে, পেঁপেকে সমান 7 ভাগে করে তার 2 ভাগ তোমাকে দিয়ে তোমার বাবাকে দিয়েছে, তাহলে কত হবে, বাবাকে দিয়েছে 7 ভাগের মধ্যে 7 ভাগের মধ্যে বাবাকে দিয়েছে কত ভাগ দিয়েছে, 7 ভাগের মধ্যে বাবাকে দিয়েছে 2 ভাগ, 7 ভাগের মধ্যে বাবাকে দিয়েছে 2 ভাগ, 2 ভাগ মানে কত, 2/7, 7 ভাগের মধ্যে 2 ভাগ বাবাকে দিয়েছে, 2 ভাগ দিয়েছে 7/2। বেশ, আবার 7 ভাগের মধ্যে কাকে দিয়েছে, 7 ভাগের মধ্যে বোনকে 1 ভাগ দিয়েছে, 7 ভাগের 1 ভাগ দিয়েছে বোনকে দিয়েছে কত, 1 ভাগ, অর্থাৎ 7 ভাগের মধ্যে 1 ভাগ। বেশ, পরে বলেছে কি, এবং 1/7 ভাগ তোমাকে দিয়েছে, আমাকে দিয়েছে কত হবে, 7 ভাগের মধ্যে আমাকে দিয়েছে কত, 1 ভাগ, 1/7 ভাগ, 7 ভাগের 1 ভাগ আমাকে দিয়েছে কত হবে, এবং 7 ভাগের 1 ভাগ আমাকে দিয়েছে, তোমাকে মানে আমাকে দিয়েছে, বাকি তোমার মা খেলেন। তোমার মা কত অংশ খেয়েছে, তাহলে এখানে মোট কত অংশ হয়েছে, এখানে মোট কত অংশ যোগ করে ফেলো, মোট অংশ কত হবে, সমান 2/7 যোগ 1/7 যোগ 1/7 সমান কত হবে, হরগুলো সমান আছে তাই 7 হবে, আর লবগুলো কী হবে, যোগ করে দাও, 2 3 একে 4, 4/7, 7 ভাগ বা 7 অংশ। আমরা 3 জনে, বাবা আমি আর বোন 3 জনে খেয়েছি 4/7 অংশ। বাবাকে দিয়েছি 7 ভাগের 2 ভাগ, বোনকে দিয়েছে 7 ভাগের 1 ভাগ, আর আর আমাকে দিয়েছে এবং 1/7, 7 ভাগের 1 ভাগ আমাকে দিয়েছে, অর্থাৎ তোমাকে দিয়েছে। এবং মা খেলেন কত, অতএব মা খেলেন কত হবে, মা খেলেন কত, বাদ দিয়ে দাও, 7/7 মানে সম্পূর্ণ অংশ, অর্থাৎ 1 বিযুক্ত 4/7, সম্পূর্ণ, মনে রাখবে সম্পূর্ণ পেঁপের ওজন ছিল 1, সুতরাং একে 7 ভাগ করা হয়েছে, সুতরাং আমরা 7/7 করতে পারি, হয়েছে। বেশ, 7/7 সম্পূর্ণ অংশ মানে কি 7/7, বা এটাকে আমরা লিখতে পারি
7/7 মানে এক অংশ পুরো পেঁপে, 7/7 7 ভাগ, 7 ভাগের 7 ভাগ সম্পূর্ণ অংশ, এর থেকে কত 4/7 ভাগ বাদ দেবো, সমান দিয়ে দেবে। দেখো নিচে হর সমান আছে 7, উপরে কিন্তু কত আছে 7, 7 থেকে কত বাদ দেবো 4, কত 7 থেকে 4 বাদ দিলে 3, 3/7 অংশ মা খেয়েছেন, 3/7 অংশ কী খেয়েছে, মা খেয়েছে। পরামর্শ একটি প্লেটে 12টি নাড়ু আছে, একটি প্লেটে 12টি নাড়ু আছে ছিল, সেখান থেকে রহিম খেলো 1/2 অংশ, 2 ভাগের 1 অংশ, অয়ন খেলো 4 ভাগের 1 অংশ এবং সূর্য খেলো 6 ভাগের 1 অংশ। তাহলে তিনজনে মোট কতগুলো নাড়ু খেলো? তাহলে কতগুলো নাড়ু খেয়েছে, কতগুলো, একটি প্লেটে 12টি নাড়ু রাখা ছিল, সেখান থেকে রহিম খেলো 1/2 অংশ, অর্থাৎ রহিম খেয়েছে 1/2 অংশ মানে কতগুলো দেখে নিই, অয়ন খেলো 12র 1/4 অংশ, সূর্য খেলো 12র 1/6 অংশ। তাহলে তিনজনে তারা মোট কত অংশ নাড়ু খেয়েছে? দেখো রহিম খেয়েছে 12টি নাড়ুর মধ্যে, লিখবে কি 12টি নাড়ুর মধ্যে কে খেয়েছে, প্রথমে খেয়েছে রহিম খেয়েছে, মধ্যে রহিম খেয়েছে কত অংশ, 12র মধ্যে কত, 12 গুণিতক 12 মধ্যে 1/2 অংশ, 1/2 অংশ, 12র 1/2 অংশ মানে কি 12কে 2 দিয়ে ভাগ করবে, অর্থাৎ 2 6 12 ভাগ করলে 6 উত্তর, 6 কে 6 6, 6টি নাড়ু রহিম খেয়েছে 6টি। তারপরে কি বলছে, তারপরে বলছে অয়ন খেলো 1/4 অংশ, অয়ন খেয়েছে সমান 12টির কত অংশ, 1/4 অংশ খেয়েছে, সমান কত হবে, 12কে 4 দিয়ে ভাগ করো, 4 3 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 উত্তর, 3, আর এখানে 1 গুণ করতে বলেছে, 3 একে 3, অর্থাৎ 3টি কী খেয়েছে, অয়ন খেয়েছে কটি, 3টি। তারপরে কী আছে, তারপরে সূর্য খেয়েছে কত, 1/6 অংশ, সূর্য খেয়েছে 12 গুণিতক কত হবে, 1/6 অংশ, 12কে 6 দিয়ে ভাগ করো, 6 2 12 সমান 2 একে 2, 2টি, কটি খেয়েছে, 2টি, রহিম খেয়েছে 6টি, অয়ন খেয়েছে 3টি, সূর্য খেয়েছে 2টি। তাহলে কতগুলো নাড়ু ছিল, 12টি নাড়ু প্লেটে ছিল, 12টির মধ্যে এরা তিনজনে মোট খেয়েছে, তিনজনে মোট নাড়ু, তিনজনের নাড়ু খেয়েছে কত, মোট কতটি হবে, যোগ করে দাও, 6 + 3 + 2, কেমন, এতটি, 6 + 3 + 2 সমান কতগুলো হবে, 6 × 9 9 × 11টি, কতটি, 11টি। তাহলে কতগুলো প্লেটে নাড়ু ছিল, প্লেটে ছিল 12টি নাড়ু, তার মধ্যে কতগুলো খেয়েছে তারা তিনজনে, রহিম অয়ন সূর্য খেয়েছে 11টি। তাহলে এখানে কি প্রশ্ন বলেছে, এখানে বলেছে যে তাহলে তিনজনে মোট কতগুলি নাড়ু খেয়েছে, তিনজনে মোট 11টি নাড়ু খেয়েছে, তিনজনে মোট কতগুলো নাড়ু খেয়েছে, 11টি। পরবর্তী দেখো, সপ্তমের উচ্চতার চেয়ে অষ্টম শ্রেণী 5 সেমি বেশি, আবার অষ্টমের উচ্চতার চেয়ে নবম শ্রেণী 9 সেমি বেশি কম। সপ্তমের উচ্চতা যদি 1 মিটার 8 সেমি হয়, তবে তিনজনের মোট উচ্চতা কত? বলছে সপ্তমের উচ্চতা বলেছে এখানে কত, 1 মিটার 8 সেন্টিমিটার, 1 মিটার 8 সেন্টিমিটার বা সেমি। তবে তিনজনের মোট উচ্চতা কত? আমি দেখেছি কত, সপ্তমের উচ্চতা দেওয়া আছে 1 মিটার 8 সেমি। সপ্তমের উচ্চতা কত হয়েছে? সপ্তমের উচ্চতা 1 মিটার বলেছে কত? সপ্তমের উচ্চতা বলেছে, সপ্তমের উচ্চতা 1 মিটার, সপ্তমের উচ্চতা যদি 1 মিটার 8 সেমি হয়, 1 মিটার 8 সেমি, 1 মিটার 8 সেমি, সপ্তমের উচ্চতা 1 মিটার 8 সেমি। তাহলে বলেছে কি সপ্তমের উচ্চতার চেয়ে অষ্টম 5 সেমি বেশি, 5 সেমি বেশি বলেছে, অর্থাৎ অষ্টমের উচ্চতা কত হবে? অষ্টমের উচ্চতা সমান এর সঙ্গে যোগ করে দেবে, অর্থাৎ 1 মিটার 8 সেমি যুক্ত
কত সেমি বলছে বেশি বলছে? অষ্টমের উচ্চতা বলছে 5 সেমি বেশি। সপ্তমের উচ্চতার চেয়ে অষ্টম 5 সেমি বেশি, অর্থাৎ 5 সেমি বেশি হবে, যোগ 5 সেমি। তাহলে সপ্তমের উচ্চতা ছিল 1 মিটার 8 সেন্টিমিটার, এর থেকে 5 সেন্টিমিটার বেশি কি কার হবে? অষ্টমের। তাহলে কত মোট উচ্চতা হবে? 8 5 13, 13 সেমি। 13 সেমি। কত সেমি? 13 সেমি। 1 মিটার 1 মিটার 13 সেমি হয়েছে, 1 মিটার 13 সেমি। তাহলে অষ্টমের উচ্চতা কত হলো? 1 মিটার 13 সেমি হলো। তারপর বলছে যে অষ্টমের উচ্চতার চেয়ে সপ্তমের উচ্চতার চেয়ে অষ্টম 5 সেমি বেশি, আবার অষ্টমের উচ্চতার চেয়ে কী হয়েছে? অষ্টমের উচ্চতা 1 মিটার 13 সেমি ছিল, অষ্টমের উচ্চতার চেয়ে 9 সেমি কম, অর্থাৎ অষ্টমের উচ্চতার চেয়ে নবম 9 সেমি কম। নবম, তাহলে নবমের উচ্চতা কত হবে? নবমের উচ্চতা সমান কত হবে? তাহলে এর থেকে 9 সেমি কম, তাহলে 1 মিটার 13 সেমি বিযুক্ত অষ্টমের থেকে 9 সেমি কম বিযুক্ত কত হবে? 9 সেমি। তাহলে নবমের উচ্চতা পেয়ে যাব সেমি। 13 থেকে 9 বাদ দিলে কত হবে? 4 সেমি। আর 1 মিটার 4 সেমি 1 মিটার 4 সেমি হয়েছে। তাহলে কি বলেছে এখানে? তবে তিনজনের মোট উচ্চতা কত? তিনজনের মোট উচ্চতা আমরা এবার তিনটি যোগ করে দেব। সপ্তমের উচ্চতা কত ছিল? 1 মিটার 8 সেমি। অষ্টমের উচ্চতা হয়েছে 1 মিটার 13 সেমি। নবমের উচ্চতা কত হয়েছে? 1 মিটার 4 সেমি। মোট তিনজনের মোট বয়স কত হবে? 8 4 12 3 15, 8 5 4 3 7, 8 7 15, 15 5 হাতে 1 1 1 2 2 25 সেমি, আর এখানে 3 1 1 3 3 মিটার 25 সেমি। 3 মিটার 25 সেমি। তিনজনের মোট উচ্চতা কত হবে? 3 মিটার 25 সেমি। দেখো পরের প্রশ্ন দেখো, এক গোয়ালা তার দুধের পাত্রে কি বলা হয়েছে? দুধের পাত্রে 2 লিটার 35 মিলিলিটার জল মিশিয়ে প্রথম বাড়িতে 3 লিটার, দ্বিতীয় বাড়িতে 3 লিটার 12 মিলিলিটার জল মিশ্রিত দুধ দিলে দুধের পাত্র খালি হয়। ওই দুধের পাত্রে জল মেশানোর আগে কত দুধ ছিল? কি বলেছে? এক গোয়ালা তার দুধের পাত্রে 2 লিটার 35 মিলিলিটার জল মিশিয়েছে। কত হয়েছে? 2 লিটার 235 মিলিলিটার জল মিশিয়েছে। প্রথম বাড়িতে 3 লিটার, দ্বিতীয় বাড়িতে 3 লিটার 12 মিলিলিটার জল মিশ্রিত দুধ, অর্থাৎ মোট, প্রথমে লিখবে কি? মোট জল মিশ্রিত দুধের পরিমাণ কত? প্রথমে যে দুটো বাড়িতে দেওয়া হয়েছে 3 লিটার এবং দ্বিতীয় বাড়িতে 3 লিটার 12 মিলিলিটার। প্রথম বাড়িতে দিয়েছে 3 লিটার, অর্থাৎ 3 লিটার প্রথম বাড়িতে কত হবে? প্রথম বাড়িতে 3 লিটার, আর দ্বিতীয় বাড়িতে কত দিয়েছে? দ্বিতীয় বাড়িতে দিয়েছে 3 লিটার 12 মিলিলিটার। 3 লিটার 12 মিলিলিটার। 3 লিটার 12 মিলিলিটার। এবার কি বলছে? জল মিশ্রিত দুধ দিলে দুধের পাত্র খালি হয়। তাহলে এই দুটো ঘরে 3 লিটার, আর প্রথম ঘরে 3 লিটার, দ্বিতীয় ঘরে 3 লিটার 12 মিলিলিটার জল মিশ্রিত দুধ দিলে দুধের পাত্রে খালি হয়। তাহলে এই ক্ষেত্রে কী করব? মোট দুটো বাড়িতে দুধ দেওয়ার জল মিশ্রিত দুধের পরিমাণ কত হবে? এখানে 0 হবে, 12 করতে 12 মিলিলিটার, আর 3 3 6 6 লিটার 12 মিলিলিটার 6 লিটার 12 মিলিলিটার। তাহলে কী বলছে? ওই দুধের পাত্রে জল মেশানোর আগে কত দুধ ছিল? দুধের পাত্রে জল মেশানোর আগে দুধের পরিমাণ, দুধের পরিমাণ লিখবে, দুধের পরিমাণ। জল মেশাবার আগে দুধটা কত পরিমাণ ছিল? তাই দুধের পরিমাণ কত হবে? দুধের পরিমাণ হবে কত? তাহলে এই জল মিশ্রিত মোট দুধের পরিমাণ ছিল এত,
তাহলে জলের পরিমাণ কত ছিল? 2 লিটার 35 মিলিলিটার জলের পরিমাণ ছিল। তাহলে দুধ মিশ্রিত জল মিশ্রিত দুধের পরিমাণ কত হয়েছিল? মোট বলবে মোট জল মিশ্রিত দুধের পরিমাণ ছিল এটা। এবার খাঁটি দুধের পরিমাণ কত ছিল? এবার বাদ দিয়ে দেবে। এটা কিন্তু জল মিশ্রিত মোট দুধের পরিমাণ, আর এটা হবে যে বের করবে যে এখান থেকে জলের পরিমাণটা বাদ দেবে। 6 লিটার 12 মিলিলিটার, এর থেকে বাদ দেবে কত? বাদ দেবে হচ্ছে 2 লিটার 35 মিলিলিটার। 2 লিটার 35 মিলিলিটার বাদ দিয়ে দাও। তাহলে কত হবে? 12 থেকে 5 যায় না, 12 থেকে 2 থেকে 5 যায় না, এক ধার করবে, কত হবে? তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত হবে? 7 হবে। কত হবে? 7। আর এখানে কত আছে? এখানে কিন্তু শূন্য আছে। লিটারের ঘর থেকে এক ধার করো, এক ধার করলে লিটারের ঘর থেকে যদি এক ধার করি, 1 লিটার সমান কত মিলিলিটার? 1 লিটার সমান 1000 মিলিলিটার। কত হবে? 1000 মিলিলিটার। 1 লিটার সমান কত হবে? 1000 মিলিলিটার। তাহলে কত হবে? 12 মিলিলিটার। তাহলে কত হবে? তাহলে এখানে কত ছিল? এখানে 10 ছিল, 10 থেকে 1 হলে এখানে 10, 10 থেকে 1 হলে এখানে 10, অর্থাৎ 12। 12 থেকে 5 বাদ দিয়ে 7 হয়েছে। এখানে কি হতে ছিল? 9। 9 থেকে 9 আর 1, 9 আর 1 কত? 10। তাহলে 10 থেকে 3 বাদ দিলে কত হবে? 7। সরি, 1 চলে গেছিল গো। এখানে কত আছে? 10 পড়ে আছে। এখানে কিন্তু 10 আছে। তাহলে 10 থেকে যদি আমি 3 বাদ দিই কত হবে? 10 থেকে 3 বাদ দিলে কত হবে? 7। কেমন? আর এখানে কত আছে? এখানে কিন্তু 9 আছে। 9 করতে 9। কেমন? 977 মিলিলিটার। আর লিটার সোজা লিটার বসাবে। আর এখানে কত? 1 চলে গিয়েছিল। এখানে কত আছে? 5। 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। 3 লিটার 977 মিলিলিটার। 3 লিটার 977 মিলিলিটার। এই ছিল তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের 2025 তার গণিতের 8 নম্বর স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমি তোমার পরবর্তী ভিডিও 9 নম্বর স্কুলটা নিয়ে আসবো। 9 নম্বর স্কুলটা আলোচনা করব। আজকের এই পর্যন্ত। দেখা হবে আমার 9 নম্বর ক্লাস বা 9 নম্বর মডেল স্কুলের সমাধানের ভিডিওতে।